শুভ জন্মাষ্টমী আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা রাখছি ভালো আছো। আমিও এই মোটামুটি ভালো আছি। তো আমি তো জন্মাষ্টমী পূজা করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি তোমাদের সাথে। তো এই তো আজ তো জন্মাষ্টমী, তো আজকে তো পূজা। তো এই দেখো ঠাকুরকে স্নান করানো হবো। তো এখানে ঠাকুরকে এই যে স্নানের লেগা বয়েল এসে, আর এখন সবাই আমরা একে একে সবাই ঠাকুরকে স্নান করামো। আর ওইদিকে কিন্তু কীর্তন শুরু হয়ে গেছে গা, যেহেতু জন্মাষ্টমী তার লাগা তো কীর্তন হইতেই হইব। তো এদিকে কীর্তন করতে আসছে তারা, আমার জেঠি শাশুড়ি, তারা সবাই মিলা। আর এদিকে আমরা এখন একের পর এক সবাই মিলা ঠাকুরকে স্নান করামো। তো ব্লগটা কেমন লাগে সবাই জানায়ও। সবাই কিন্তু একটু আমাকে লাইক করো, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। আর লাস্টে কিন্তু ভিডিওটা কেমন হলো কমেন্ট করতে একদম ভুলবে না। তো ঠিক আছে বন্ধুরা, আর এখন তো এই যে ঠাকুরমশাই সব কিছু করছে তাই। তো বন্ধুরা, তো এই দেখো আমাদের গোপুসোনাকে স্নান করানো কিন্তু শুরু হয়ে গেছে গা। তো এখন আমরা একে একে সবাই গোপুসোনাকে স্নান করাবো। আর আমাদের গোপুটাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আর এদিকে কিন্তু আজকে আমাদের ঠাকুরমশাইয়ের আওয়ার আগে একদমই পূজার জোগাড় হয়েছে না, যেহেতু ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি আয়া পড়ছে, তার লাগে আমরা কিন্তু খুব ঠাকুরমশাই আয়া বয়ে রয়েছে, তারপর আমরা পুজোর জোগাড়। আর জানো তো বন্ধুরা, সবাই বলে যে জন্মে একবার নাকি জন্মাষ্টমী করতে হয়, না হলে জীবন সার্থক হয় না। আর আমাদের বাড়িতে যেহেতু গোপুসোনা আছে, তার জন্য আমরা কিন্তু এলোই আমাদের 4 কি 5 বছর হয়ে গেল যে আমরা জন্মাষ্টমী করছি। তো আমাদের পরিবারে যারা আছে তারাই করি। তো আমি, আমার যা, ননদ, আমরা সবাই মিলেই করি। তো এই তো এখন পুজোর আরতি শুরু হয়ে গেল। তো দেখো তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকাল। এই যে ঠাকুরকে বাল্যভোগ দেওয়া হয়েছে, আর এদিকে অষ্টশতনাম পড়তেছে। আর বন্ধুরা, এই যে আমাদের ভোগ রান্না কমপ্লিট, যেহেতু পরের দিন আমরা ভোগ লাগাইছি। তো ভোগ রান্না কমপ্লিট। পরে আর ভিডিওটা আমার করা হয়েছিল না ঠিকভাবে, জানোই তো ব্যস্ততা থাকে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে। তো তার লেগে ফাঁকে একটু আমি এভাবে ভিডিওটা করছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। এইগুলি হয়েছিল ঠাকুরকে ভোগ লাগানো হইব, তার জন্য রান্না করা হলো। তো এগুলিই, আর পরে কিন্তু কচুর শাক হয়েছিল। তো বন্ধুরা, এই দেখো এই যে ঠাকুরকে ভোগ লাগানো কিন্তু হয়ে গেল। আর এখানে কীর্তন হইতেছে, এই যে ভোগ আরতির কীর্তন হইতেছে। আর তারপরে আমার ভিডিওটা করা হয়েছে না। আজকের মতো আমার ভিডিওটা এতটুকুই। কেমন লাগে জানাইও সবাই। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো।